এটা কোনো কথা বল? হ্যাঁ, মোস্তফার কোনো খবর নাই? এই মোস্তফা না সবসময় লেট করে। ধ্যাৎ। আমি এক্সট্রিমলি সরি, তোদের অনেকক্ষণ বসে রাখলাম। জাস্ট আমি নিজের ইচ্ছে লেট করি না দোস্ত, যতটুকু লেট হয়েছে নিতুর কারণে। ও বাই দ্য ওয়ে, ও হচ্ছে নিতু, আমার ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড আর কি। তোরা কখনো দেখিস নাই। আর আজ হচ্ছে ওর মন খারাপ, এই জন্য এখানে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, বসেন প্লিজ। এই নিতু বস না, দাঁড়িয়ে আছিস কেন? বস বস। তারপর কি দিকে অবস্থা বল? আরাম। এনিওয়ে, আমি ফারহান, হ্যালো। মোস্তফার বন্ধু। সেই হিসেবে আপনারও বন্ধু। নিশ্চয়ই। এই শোন, আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমি আজকে আসি রে। মানে কি, এখন চলে যাবি? হ্যাঁ, তুই কি আমাকে একটু নামিয়ে দিতে পারবি? আরে কি যে বলিস, সবাই মাত্র বসলাম, একটু আড্ডা টাড্ডা দেবো। আমি তোকে একটু উবার ডেকে দেই? না, লাগবে না, এবার আমি নিজে ডেকে নিতে পারবো। আরে কি রে, আজকে সিনেমা দেখা হবে না? সিনেমার কোথা থেকে দেখা হচ্ছে? তুই তো লেট করে ফেলেছিস। আর দেখছিস না, ও রেগে চলে গেল। দোস্ত, তাহলে তো আজ আমার আর টিউশনে মিস দেওয়া উচিত হবে না রে। মানে কি, তুই এখন টিউশন দিতে যাবি? গেলে ভালো হয়, যেতে হবে। আশ্চর্য, তোরা যে ক্যান প্ল্যানগুলো করিস। তাহলে আমি আর থেকে কি করব? আমি বাসায় চলে যাই। আপনার বাসা কোথায়? 10 নম্বর সেক্টর। ওকে ফাইন, আপনি চাইলে কিন্তু আমার সঙ্গে যেতে পারেন, মানে আমার বাসা কিন্তু ওদিকেই। না না, ঠিক আছে। আরে কোনো সমস্যা নেই, আমি আপনাকে ড্রপ করে দিতে Sure. পারবো। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা চল, তাহলে অনেক ভালো হয়। তাহলে তুই ওকে নামিয়ে দিয়ে আয়, আর আমি টিউশনে যাই। হ্যাঁ আসুন। এটাই ভালো হয়। আচ্ছা চল, বাই। কোন দিকে যাব? এই তো আর একটু সামনে গেলেই। অবশ্য আরো অনেক দূর যেতে হলে আমার কোনো সমস্যা নেই। আপনার সাথে ঘুরতে আমার ভালোই লাগছে। রাইড করছেন? চেষ্টা করছি। তাহলে আপনি আপনি মানাবে না। তাহলে তো সরাসরি তুমিতে চলে আসতে হয়। বেশ 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 বেশ, এখানে। ও হ্যাঁ, এখানে দাঁড়াচ্ছে। বাই। বাই। আর নিতু, নিতু, আপনার মোবাইলটা দিন, আমার নাম্বারটা তুলে দেই। আমারটা নিবা না? যদি আপনার ইচ্ছে হয় ওকে, বাই। কল দিন। ওকে, শিওর।
হ্যালো, হ্যালো ফারহান, আমি নিতু। ও আমি জানতাম তুমি তুমি ফোন দিবে। হ্যালো, হ্যালো ফারহান, বলো। আমার না বেশ কিছু টাকার প্রয়োজন, খুবই আর্জেন্ট। তুমি কি হেল্প করতে পারবে? অসুবিধা নেই, বলো কত লাগবে। তোমাকে আমি বলতাম না, বাট তোমাকে তো আমি আগেই বলেছি। আমার বাবা বেশ অসুস্থ, পুরো সংসারের দায়িত্বটা আমার উপর। এখন তুমিই বলো কত দিতে পারবে। আমি আর কি বলবো, আপাতত 50,000 দিই। ওকে ঠিক আছে, তুমি আসছো তো? কালকে সকালে পেয়ে যাবে। ওকে ঠিক আছে, বাই। আমাকে অনেক সুন্দর দেখাবেন আন্টি। হ্যাঁ, এটা কি তুই দোকান থেকে কিনেছিস না নিজে হাতে বানিয়েছিস? নিজের হাতে বানিয়েছি। আপনার কি মনে হয় আমার একটু কম আছে ট্যালেন্ট? আল্লাহ কি সুন্দর কাজ। এই আমাকে কিন্তু একটা ব্লাউজ করে দিবি, হ্যাঁ? করে দিব। তুই কখন আসছিস? এই তো বাপরে বাপ, ফ্রেন্ড আমার, আর এখানে বসে আড্ডা মারছিস আমার রুমে না গিয়ে? ভালো। আপনাকে মনে হয় খুব পাওয়া যায়, সারাটা খুঁজতে থাকেন আপনার নিতুকে নিয়ে। আমরা কি কিচ্ছু বুঝি না? তুই কি যে পেয়েছিস সেই নিতু মেয়েটার মধ্যে? এই নিতু মেয়েটা কে রে? কে? আপনার ছেলে কি জিজ্ঞেস করেন না? সে তো তাকে ছাড়া থাকতেই পারে না। আরে মা, তুমি তুমি পাগলিটার কথা বিশ্বাস করছো? ও জীবনে কোনোদিন সত্যি কথা বলেছে? লাস্ট যে কবে সত্যি কথা বলেছে ও নিজেও জানে না। কি আমি মিথ্যা বলছি? তুই না একটা ফালতু, সারাক্ষণ মেয়েটাকে নিয়ে ঘুরঘুর করে। তোর সাথে না কথা বলাই বৃথা। আশ্চর্য, তোরা কি ঝগড়া করবি না একটু থামবি? আর ও যদি গোয়েন্দাগিরি না করে কে করবে বল আমাকে, শুনি আমি। আশ্চর্য, আমি কই ঝগড়া করলাম? আচ্ছা বাদ দাও মা, 50,000 টাকা দাও তো, লাগবে। তোর অ্যাকাউন্টে দেয়া আছে, কার্ড দিয়ে তুলে নিস এখন। যা। ডিপোজিট করলা কখন জানাবো না আমাকে? আন্টি আপনাকে এত টাকা দিলেন কেন? আন্টি একটা কথা বলি, কিছু মনে করবেন না। বলো। নিতু মেয়েটা খুব একটা ভালো না। তাছাড়া মোস্তফার কাছে জানতে পারলাম ও আসলেই খুব একটা ভালো মেয়ে না। এখন যদি না দিতাম ও চিৎকার চেঁচামেচি করতো। আর জানোই তো আমার কোনো কথা শোনে? তোমরা তো বন্ধু বান্ধব, একটু বোঝাও না। আন্টি আপনার ধারণা কিন্তু একদম ভুল, ও আমাদের কারো কথাই শুনে না।
রিয়েলি সরি ফারহান। অ্যাকচুয়ালি আমি খুবই প্রবলেমে আছি, এর জন্য তোমার কাছ থেকে এতগুলো টাকা নিতে হচ্ছে। তুমি এইভাবে বলছো কেন? আমি তো আছি, আর আমি কি তোমাকে একটু সাপোর্ট দিতে পারি না? এই যে এখানে পুরোটা আছে, নাও। তুমি কোনো চিন্তাই করো না, আর সবসময় আমি তোমার পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফারহান। থ্যাংক ইউ বলো না প্লিজ। হ্যালো ফারহান। হ্যালো নিতু। হ্যাঁ বলো। নিতু, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। বলো। সত্যি কথাটা অনেক জরুরি। বলো না। নিতু, নিতু, আমি তোমাকে বিয়ে করতে চাই। মানে? হ্যাঁ, আমি সিরিয়াস, আমি অ্যাবসলিউটলি সিরিয়াস। নিতু, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। ফারহান, খেতে আয়। মা, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও।
মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। আমি না দোস্ত কিছু বুঝতেই পারতেছি না, মানে আমার সাথে কেন এটা হবে? একটা কল নাই, ফোন বন্ধ, আমার ফোন রিসিভও করতেছে না। মানে আমার অপরাধটা কোথায়? প্রত্যেকটা কথা আমি ওর শুনছি। তুই জানোস এই পর্যন্ত কত টাকা আমি ওর পিছনে খরচ করছি, কত লক্ষ টাকা আমি ওকে দিছি। ধ্যাৎ। ফারহান, তোকে কিছু জানানোর আগেই তুই এত দূর আগে যাবি আমি এটা ভাবতেও পারিনি। আর তাছাড়া তোকে আমি অনেক বুদ্ধিমান মনে করতাম, তোকে তো এখন বোকা বলা ভুল হবে রে। শোন ফারহান, তোকে ডিরেক্টলি আমি একটা কথা বলি, নিতু মেয়েটা খুব বেশি একটা ভালো না। ও সংসার চালানোর জন্য ওকে অনেক কিছু করতে হয়, আই মিন অনেক কিছু। আশা করি তুই বুঝতে পারতেছিস আমি তোকে কি বোঝাতে চাচ্ছি। এখন ডিসিশন ইজ ইউজ। নিতু, নিতু দরজা খোলো, দরজা খোলো বলছি। নিতু, আমি দরজা ভেঙে ফেলবো। নিতু দরজা খোলো প্লিজ, প্লিজ দরজা খোলো। কি কি হয়েছে? এত চিৎকার করছো কেন? প্লিজ যাও এখান থেকে। নিতু, নিতু তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি এইভাবে হারিয়ে যেতে পারো না নিতু, প্লিজ। আরে বাবা, তোমার মতো আমার অনেক বন্ধু আছে, কই কেউ তো এরকম করে না। তুমি আসলে কি চাও বলো তো? আমি ওসব বিয়ে শাদী করতে পারবো না, অন্য কোনো অফার থাকলে বলতে পারো। মানে স্মৃতির মাঝে তুমি বেঁচে আছো এখনো, ভালোবাসায় আমার হবে না পুরনো। স্মৃতির মাঝে তুমি বেঁচে আছো এখনো, ভালোবাসায় আমার হবে না পুরনো। দেয়ালে কত উকি ঝুঁকি অসহায় হয়ে থাকি, এই বুঝি তুমি এলে হায়, ফিরে দেখি তুমি নাই। কি হয়েছে তোর?
কিছু হয়নি মা, তুমি যাও। কিছু হয়নি মানে? কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমাকে বল। মা এত কথা বলছো কেন? বললাম তো কিছু হয়নি, তুমি যাও না এখান থেকে। কি আশ্চর্য, শাউট করে কথা বলছিস কেন? মা প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ যাও। আজ তোমার কথা ভেবে যাই জানালার পাশে দাঁড়িয়ে, জীবন এসে দাঁড়ালো কোথায় সব হারিয়ে। আজ তোমার কথা ভেবে যাই জানালার পাশে দাঁড়িয়ে, জীবন এসে দাঁড়ালো কোথায় সব হারিয়ে। দেয়ালে কত উকি ঝুঁকি অসহায় হয়ে থাকি, এই বুঝি তুমি এলে হায়, ফিরে দেখি তুমি নাই। তোমরা ফারহানের বন্ধু, অন্তত পক্ষে আমি এটাই জানি। এখন কে এই মেয়ে আমার ছেলের জীবনে এসে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিল। আমি তো জানতাম তুমি আমার ছেলের একমাত্র বান্ধবী, কিন্তু কে এই মেয়ে নিতু? হ্যাঁ, আমার ছেলের জীবনটাকে ধ্বংস করে দিল। নিতু নিতু করে আমার ছেলেটা শেষ হয়ে গেল। তোমরা তো বন্ধু বান্ধব, আমার ছেলেটাকে বাঁচাও। আমার ফারহান। আন্টি আপনি শান্ত হন, আমরা দেখছি কি করতে পারি। দোস্ত কেমন আছিস? এই তো। নিতু তুমি সবই জানো, এবং এটাও জানো যে আমরা এখানে কেন এসেছি। তাহলে তুমিও নিশ্চয়ই জানো আমি ফারহানকে কেন ফিরিয়ে দিয়েছি। নিতু, আমরা কি আবার আগের মতো বন্ধু হয়ে চলতে পারি না? দেখ নিতু, তোর হঠাৎ করে এরকম দূরে চলে যাওয়াটা ফারহান ঠিক নিতে পারতেছে না, আবারও কাউকে কিছু বলতেছেও না। আমার তো কোনো প্রবলেম নেই, কিন্তু ফারহান যদি আবার আগের মতো পাগলামি করে আমার খুবই কষ্ট হবে। এবার আর এমনটা হবে না, এবার দায়িত্বটা আমার। নিতু, তোকে একটা কথা বলা হয়নি। ফারহানের মা চাই বেলার সাথে ফারহানের বিয়ে হোক, আর বেলাও ফারহানকে পছন্দ করে।
ও মাঝখান দিয়ে আমি এসে যত সব ঝামেলা করে দিলাম। জানো বেলা, তোমার মতন একটা জীবন পেতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু কি করবো বলো? মা নেই, বাবা বেশিরভাগ সময় বিছানায় পড়ে থাকে, ছোট একটা ভাই আছে, সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমি একবেলা খাবার জোগাড় করতে পারলে খায়, না হয় না খেয়ে থাকে। আমি আসলে খুবই খুশি তোমার মতন একজন ভালো মেয়ে ফারহানের জীবনে আছে। আসলে তোমাদের দুজনকে একসাথে ভালোই মানায়। ফারহানের জন্য আমি অলওয়েজ ওর পাশে আছি, কিন্তু ওকে আমি ঠকাতে পারবো না। কাঁদে না, আইনি এরকম পাগলের মতো কাঁদে। সব ঠিক হয়ে যাবে, আমরা তোমার সাথে আছি না? তুমি কালকে থেকে আমাদের গ্রুপে আসবে, আমরা সবাই মিলে আড্ডা দিব। নিতু প্লিজ, নিতু আমার কথাটা তুমি একটা বার শোনো। নিতু তোমার যা ইচ্ছে তুমি তা করতে পারো, বিশ্বাস করো আমি আর কখনো এমন কিছু বলবো না যেটা তোমাকে কষ্ট দেয়, কিন্তু অ্যাটলিস্ট ফোনটা বন্ধ করে রেখো না। তোমার ফোনে যখন আমার কলটা ঢোকে না, আমার খুব ভালো লাগে, মনে হয় যে তুমি তো আছো, কথা না বলো, ফোন রিসিভ না করো, কিন্তু ফোনটা বন্ধ করে রেখো না। তুমি আমাদের আড্ডায় আসো, একসাথে বসি, গল্প করি, আমার সাথে কথা না বলো, সবার সাথে থাকো, অ্যাটলিস্ট আমি তো তোমাকে দেখতে পাবো। বিশ্বাস করো আমি কোনো না কোনোভাবে আমার লাইফটাকে সেটেল করে নিব, কিন্তু তারপরে তোমাকে বিরক্ত করবো না। শুধু একটা অনুরোধ, প্লিজ প্লিজ হারিয়ে যেও না তুমি, আমি থাকতে পারবো না, আমার খুব কষ্ট হয়নি তো, আমার খুব কষ্ট। সবাই দেখা যাবে প্রিপারেশনে দাঁড়িয়ে থাকলাম, তুই লেট করে আসবি। আরে না দোস্ত, কি বলিস? সবাই মিলে যাই, চল। ঠিক আছে, তোরা প্ল্যান করে আমাকে জানা। ওকে। এই শোনো না, আজকে আমাদের শপিং এ যাওয়ার কথা ছিল না? ও হ্যাঁ, দেরি হয়ে গেল তো। চলো যাই, আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি। বাই। সব শেষে থেকে গেল জীবনে শূন্যতা, তোমাকে ঘিরে আমার যত নীরবতা, ঘুমহীন রাত কাটে পারি না মনের সাথে, ঠিকই তো কষ্ট লাগে মন কাঁদে তোমায় ভেবে। আপু, আপু, হ্যাঁ বল। তোর কি মন খারাপ? কই না তো, কেন তোর কিছু হয়েছে? কই না তো। বাবার? না তাহলে তো আমার মন খারাপের কোনো কারণ দেখছি না। আপু, একটা কথা বলি। হ্যাঁ বল। এভাবে আর কতদিন? তোরও তো একটা জীবন আছে। আমার একটা না, আমার দুইটা জীবন, তুই আর বাবা। আপু, আমার না কিছু টাকা লাগতো। কত লাগবে? 1000 হলেই হবে। কাল দেই? ওকে, সমস্যা নেই। ঠিক আছে। আজকে খুব ভালো শপিং হয়েছে। আজকে তোদের সব কেনাকাটাগুলো ভালো হয়েছে। আচ্ছা, এইভাবে বনে বাজারে আর কত ঘুরে বেড়াবি তোরা? একটু সেটেল হ। হ্যাঁ মা, আমিও সেটাই চিন্তা করছি, পরের পুকুরে আর কতদিন মাছ ধরবো। দেখেছেন আন্টি কি সব বলে? আমি কি পরের পুকুরে মাছ বলেন? আরে না না, তুই পরের পুকুরের মাছ হতে যাবি কেন? ওটা তো একটা দুষ্টু। আমি একটু সময় করে নিই, তারপর তোদের বাড়ি যাব তোর বাবা মার সাথে কথা বলতে। হ্যালো, না গত 10-15 দিন ধরে তো আমার সাথে নিতুর কোনো যোগাযোগ নেই। হোয়াট? আচ্ছা
আমি এখন আসি। হ্যাঁ, আসছি 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 আসছি। মানে হঠাৎ করে এই অবস্থা। আমি নিজেও অসুস্থ মানুষ। এই মেয়েটাই ছিল আমার একমাত্র ভরসা। এখন ও বিছানায় পড়ে গেল। তুমি চিন্তা করো না বাবা, আমি সুস্থ হয়ে যাব, তারপর সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় না, তাই যেন হয়। বাবা, তোমার সম্পর্কে আমি কম বেশি জানি। তুমি খুব ভালো ছেলে। আমার নিতুও কিন্তু খারাপ মেয়ে না। স্কুলে কখনো সে সেকেন্ড হয়নি। কত আশা ছিল মেয়েটা আমার বড় হবে, কিছুই হওয়া হয়নি মেয়েটার। আমি একটা প্যারালাইসিসে অথর্ব হয়ে গেলাম। প্রাইভেট কোম্পানির চাকরিটাও চলে গেল। ওই মরা মেয়েটা আমার পুরো সংসারের দায়িত্বটা তার নিজের কাঁধে নিল। পুরো সংসারের খরচ সেই চালাচ্ছিল। এখন মেয়েটাও আমার বিছানায় পড়ে গেল। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর আমরা সবাই তো আছি। ডাক্তার বলেছে ওর বাঁ পায়ে জোর আসতে অনেকদিন সময় লাগবে। এই বয়সে মেয়েটার একটা ছোটখাটো স্ট্রোকের মতো হয়ে গেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না বাবা। আমি বড় অসহায়। কি ব্যাপার, এত রাতে তুই বাসে? কি করবো বল, তোকে তো আর দিনের বেলা পাওয়া যায় না। আমার ফোনটাও ধরিস না। শুনলাম ইদানিং নাকি খুব রোগীর সেবা করছিস, তাই চলে এলাম। আমি অনেক টায়ার্ড, তুই আমার সাথে গল্প কর, আমি রুমে গেলাম। বেলা কি আমার সাথে গল্প করতে এসছে? তাতে কি হয়েছে মা? মনে হয় বেলা কখনো তোমার সাথে গল্প করেনি। বললাম তো আমি টায়ার্ড। ফারহান, তুই নিজেকে কি মনে করিস? যখন যা খুশি তাই করবি? আর ওই তো বান্ধবী নিতু না কি জানো না,
তার জন্য তো একবার মরতে বসেছিলি। ওই বেলাই তোকে বাঁচিয়েছে, একবারও তো ফিরে তাকায়নি, আবার তার পেছনে ছুটতে শুরু করেছিস। আন্টি আন্টি থাক না। না বেলা, আজকে আমাকে বলতে দে, কি মনে করেছিস আমরা সবাই তোর হাতের পুতুল? আমার এতদিন মনে হতো তুই আমাকে সবচেয়ে বেশি বুঝতে পারিস, এখন দেখছি আমি ভুল, তুইও আমাকে বুঝতে পারিস না। বেলা একটা ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আমি শুধু খোঁজ খবর রাখছি, আর তো কিছু না। কই মোস্তফা, রতন ওরা তো খোঁজ খবর রাখে, আমি রাখলে দোষ কোথায়? আমি তো তোকে কিছু বলিনি রে। তুই আমাকে কিছু না বললে আমি বুঝতে পারি তুই আমার উপর বিরক্ত। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? আমি এক্ষুনি আসছি। বেলা, এখন নিতুদের বাসায় যেতে হবে। নিতুর অবস্থা আগে থেকে অনেক খারাপ করেছে, ওর বাবা তো গত 3 দিন ধরে বিছানাতে উঠতেই পারছে না। আমি আসি। সরি, পারমিশন ছাড়া চলে আসলাম। তোমার হেলথের অবস্থা কেমন নিতু? এই তো আছি, বসো না। না, আমি তোমাকে দেখতেই এসেছিলাম। দেখো না, কোথায় তোমরা তোমাদের শপিং নিয়ে ব্যস্ত থাকবে, সেখানে আমাকে নিয়ে পড়ে আছো। আমাদের বিয়েটা হচ্ছে না নিতু। বেলা, তুই এসব কি বলছিস? যা আমাদের সবার জন্য ভালো তাই বলছি। বেলা, তুমি ভুল বুঝছো। ফারহান, তোমার আর কাল থেকে এখানে আসতে হবে না। না, ও আসবে, বরং আমারই তোমাদের মাঝখানে আসা উচিত হয়নি। তুই চিন্তা করিস না, আমি নিজেকেও ম্যানেজ করে নেব, আন্টিকেও ম্যানেজ করে নেব। ভালো থেকো। বেলা, সরি। ফারহান, তুই নিজেকে যতটুকু চিনিস তার থেকে অনেক বেশি আমি তোকে চিনি। ভালো থেকো।